চুয়াডাঙ্গার বিভিন্ন আমবাগানে এখন গাছে গাছে ছোট ছোট গুটি। বাড়ি ফোর জাতের আমের গুটি দেখা গেলেও অন্যান্য জাতের আমের গুটির পরিমাণ তুলনামূলক কম। চলতি মৌসুমে আমের বাগানে গুটি এলেও বৈরী আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণে ঝরে পড়ছে অনেক গুটি। এতে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। গতবার যে গুটি এসেছিল তার তুলনায় মনে করেন এবারটা 25% হচ্ছে গুটু হচ্ছে দাঁড়াইলে। আর গাছে মুকুল যেহারে মুকুল ছিল, মানে একদম কোনো জায়গায় বাদ নেই, ভরপুর মুকুল ছিল গাছে, কিন্তু সেই তুলনায় গাছে চারানা পরিমাণ আছে গুটু নেই। 70 বিঘে বাগান এটা। এই বাগানে আমার হপার পোকায় সম্পূর্ণ বইল শেষ করে ফেলেছে। বিষ দিয়েও তাকে ঠেকানো যাচ্ছে না। এই যে বাড়ি ফোর আম ভালোই গাছে দেখেন ধরেছে, কিন্তু পোকায় এমনভাবে মারছে দেখেন। এই পোকায় মারার পর এই যে গুটিগুলা এইভাবে ঝরে পড়ে যাচ্ছে। আম মোটা হয়ে গিয়েছে, তারপরেও দেখেন আমের অবস্থা। আবহাওয়া খারাপের দরুন অত্যধিক তাপ এবং রোদ কুয়াশায় আম্রপালি আম খুব বেশি কেটেছে, তারপরেই বোম্বাই আম কেটেছে। এখন বর্তমানে কিছু হিমসাগর এবং ন্যাংরা টিকে আছে। তবে সবচেয়ে হাইব্রিড আম বাড়ি ফোর আমাদের এখন সবচেয়ে ভালো ফলন অবস্থায় পাবো বলে আশা করছি। তবে কৃষি বিভাগ বলছে এটি মৌসুমের একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঠিকঠাক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে শেষ পর্যন্ত ভালো ফলন পাওয়া সম্ভব। এখনো সময় আছে। আমরা কৃষক ভাইদেরকে বলছি ওনারা যেন স্প্রে শিডিউলটা ঠিক রাখেন এবং বিশেষ করে অন্যান্য পরিচর্যা, অনেক সময় রোগ অথবা কোনো পোকামাকড়ের যদি আক্রমণ হয় সেটি যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং অনেক সময় পানির সেচ যেটা আছে সেই সেচটি যেন ঠিকমতো দেয়। কৃষি বিভাগের তথ্যমতে চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে হিমসাগর, ল্যাংড়া, বাড়িফোর, আম্রপালি সহ বিভিন্ন জাতের 2203 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যা থেকে 30,650 মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। নূর তাজমিন নীর, ৭১।